মাছে ভাতে বাঙালি এই প্রবাদটি যেন শুধু বাঙালির উপরই বর্তায়। বাঙালি হিসেবে মাছ আর ভাত খাবো এটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবে মাছের নামে কি খাচ্ছি আমরা? যা দেখছেন এগুলো লেয়ার মুরগির খামার। পুকুরের উপরই করা হয়েছে ঘর, আর সেই ঘরেই পালন করা হচ্ছে লেয়ার মুরগি। আর সেই মুরগির বীজটা অর্থাৎ তার বীজটা সরাসরি চলে যাচ্ছে পুকুরে, আর সেগুলো খাচ্ছে পুকুরে থাকা মাছ। আর এগুলো খেয়েই মাছ বড় হচ্ছে, তারপর বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে, আর সেই মাছগুলোই আমরা কিনে খাচ্ছি। মাছের নামে কি খাচ্ছি আমরা? চিকিৎসকদের মতে একটা পুকুরে সরাসরি যদি পোলট্রির বিষটা খেয়ে মাছ যদি বড় হয়, আর সেই পালনকৃত মাছগুলো যদি মানব দেহে যায়, তাহলে হৃদরোগের ঝুঁকি সহ বড় ধরনের অসুস্থ হওয়ার বা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরও আমরা থামি নেই। একবার ভাবুন তো, এই সমস্ত পোলট্রি ফার্মওয়ালা পুকুরের মাছ যদি আপনার ছোট্ট শিশুটিকে খাওয়াতে হয়, তাহলে সে ধীরে ধীরে স্বাস্থ্য ঝুঁকি তার বেড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। স্বাভাবিকভাবে সে তার মানসিক বৃদ্ধি পাবে না, সে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনাও থাকবে, তার বুদ্ধি তেমন একটা বাড়বে না। সুতরাং এই খাবার খেয়েই, শুধু একটি মাত্র খাবার খেয়েই তার জীবন অনিশ্চিত এবং অন্ধকারের দিকে ঠেলে যাবে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে হলো আমাদের এই সমস্ত মাছের খামারের উপর পোলট্রি ফার্ম দেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনার পাশে বা আপনার আশপাশে কেউ যদি এরকম করে, তাহলে তাকে অবশ্যই বোঝাতে হবে এই স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদের বাঁচতে হবে। আসুন পুকুরের উপর লেয়ার মুরগির ফার্ম করা বন্ধ করি, এবং ওই লেয়ার মুরগির বিষটা দিয়ে যে সমস্ত মাছের খামারে মাছ আবাদ করে সেই সমস্ত মাছ খাওয়া থেকে বিরত থাকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাই।